আসসালামু আলাইকুম। আজকে একটা মজার বিষয় নিয়ে আসছি। এটা হইল গিয়া আমার জীবনে একটা অভিজ্ঞতা, মানে বিশাল একটা অভিজ্ঞতা, গুরুত্বপূর্ণ বিষয়। গত 2/9/2024, 2/9/2024 ইংরেজি তারিখ, CR 400-544 2024 ঝালকাঠি। নাঈম ইসলাম বাদী হয়ে কিছু আওয়ামী লীগের এনটি এবং আওয়ামী লীগের বিতর্কিত নেতাদের নামে মামলা দায়ের করে। ওই মামলায় আমি সাক্ষী, 2 নম্বর সাক্ষী। এই যে মামলা, এই মামলার ভিতরে 2 নম্বর সাক্ষী। তবে এই 5 নম্বর সাক্ষীর কথা, সাক্ষীর আসামি আমি 2 নম্বর সাক্ষী ছিলাম। এখানে এই যে আমি 2 নম্বর সাক্ষী, জীবনের ফার্স্ট আমি 2 নম্বর সাক্ষী। আসামি যারাই আছে এর ভিতরে 5 নম্বর সাক্ষীর কথা মনে রাখতে হবে ভিডিওটা টোটালি বুঝতে গেলে। এবং এটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ বোঝাটা। আমার একলার জন্য আমি যা বোঝাতে বুঝে ফেলছি, সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এইখানে এই মামলার ভিতরে যে কজন আসামি ছিল, আমি ছিলাম 2 নম্বর সাক্ষী। আচ্ছা, 2 নম্বর সাক্ষী আমি নাম থাকার কারণে কী কী হইতে পারে, আপনি হয়তো আদালতে যান, আদালতে যদি আইনের মাধ্যমে কোনো ডিসিশন যান, নিজেদের কী কী হইতে পারে সেটা আমি জানাচ্ছি। যদি প্রতিপক্ষ এমন হয় মাথা মোড়া, নির্বোধ, টাকা আছে কিন্তু মূর্খ, যদি এমন হয়, হ্যাঁ টাকা আছে কিন্তু টাকা দিয়ে করবে কি জানে না, মূর্খ, এর উপরে কী করতে পারে দেখেন। শুধু সাক্ষীতে দাম থাকায় ওই 544 নং মামলার আসামিরাই আমার নামে কতগুলো মামলা দেয়। গুরুত্বপূর্ণ বিষয়, কী কী মামলা দেয়? 24/11/2024 ইংরেজি তারিখ, 24/11/2024 ইংরেজি তারিখ আমার জীবনে ফার্স্ট আমি আসামি, 1 নম্বর আসামি মামলা হয়। কী মামলা হয়? মামলা হয় MP 485 ঝালকাঠি মামলা হয়। মামলার বাদীকে, মামলার বাদী এখানে এই যে 5 নাম্বার আসামি, আমি জীবনে ফার্স্ট 5 নাম্বার ওই মামলার 544 নাম্বার মামলার 5 নাম্বার আসামি বাদী হয়ে মামলা দেয়। আমি 1 নাম্বার আসামি, আমি কিন্তু সাক্ষী ছিলাম এর ভিতরে জাস্ট। আচ্ছা, পাইলাম। তারপর কি হতে পারে? তারপরে ওই মামলা হয় কত তারিখে? ওই মামলা হয় 24/11/2024, বুঝে নিন। আগের মামলাটা হয়েছে গিয়া 2/9/2024, এটা বাদী কিন্তু নাঈম ইসলাম, ওইটা সাক্ষী ছিলাম আমি। তো এটার 24/11/2024 শুরু হইল। শুরু হওয়ার পরে ওই মামলার সাক্ষী কারা, বাদী কেরা? বাদী হয়েছে গিয়া ওই মামলার আসামিরা, বাদী এবং আসামি। তারপর আমি পাইলাম কি 4 তারিখে, 4 তারিখে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আবার আমার নামে একটা মামলায় আমি 1 নম্বর আসামি, বাদী ওই যে রুডের মামলায় যে 5 নম্বর আসামি ছিল সেই আসামি, এবং সাক্ষীরা যারা থাকে সাক্ষীরাও আসামি ওই মামলার। এখানে আমি হাজত নিয়ে যাই আমারে, ওই দিন 4 ডিসেম্বর আমার মামলা দেয়, এবং ওই দিনই আমার গ্রেফতার করে নিয়ে যায় আমার দোকান থেকে, এখান থেকে নিয়ে যাওয়া। হাজতে গেলাম, হাজত থেকে বের হওয়ার পরে আমার অপ্রাপ্তি পুলিশের কাছে জানতে চাইলাম। পুলিশ আমারে একটা চার্জশিট রিপোর্ট দিয়েছে, পর চার্জশিটের ভিতরে আমি নির্দোষ, আমি ক্যামেরার সামনে বসা। তাহলে আমি নির্দোষ, তা আমি জেল খাটলাম কেন? কার কাছে জিজ্ঞেস করবো? নাই, কিন্তু জিজ্ঞেস করার জায়গা নাই। আপনি মামলা গেলে পড়ে জিজ্ঞেস করতে গেলে টেহা লাগবে, নানান কাহিনী করা লাগবে, নানান ঝামেলা। ঠিক আছে, কার কাছে জিজ্ঞেস করার সিস্টেম নেই। তো আমি রেখে দিতেছি এগুলো এই অনলাইনের কারণে। ঠিক আছে, যদি কারণ পদে পদে মারিয়ে ফেলাই তো চিন্তা হবে না, হয়তো মারিয়ে ফেলাই দেয় যদি, তাহলে আমি রেখে এসেছি অনলাইনে। তো এই মামলা চার্জশিটে যেহেতু আমি নির্দোষ, আমি জেল খাটছিলাম কেন? 4 ডিসেম্বর কিন্তু শুরু, 28 জানুয়ারি পরের মাসে আমারে এলোপাতার এই কোপায়, এই দোকানে বসে আমার মাথায়, আমার এইখানে মানে যা কোপায়।
আমার জীবনে ফার্স্ট কপ ছিল। এগুলো আমি খাই না কোনো সময় আগে, কিন্তু সাক্ষীটা মূল জিনিস মনে রাখতে হবে। সাক্ষী দিয়েছিলাম কেন? সাক্ষী গিয়ে কোপানোর পরে আমি হাসপাতাল থাকাকালীন অবস্থায় আমার স্বাস্থ্য বাড়িটা আইনিভাবে যেটা জানানো দরকার এই ক্যামেরাটা মামলা দেয়। সেই মামলা তদন্ত অনুযায়ী যে কয়েকজন এখানে আসছিল তারা ওই মামলার 544 নাম্বার যে আমরা সাক্ষী ছিলাম এই মামলার আসামি। মজার বিষয় না? ঠিক আছে, সাক্ষী দেওয়ার কারণে কি হচ্ছে? যাক, কোপাইলো, মামলা দিল, তারপরে আবার একটা মামলা। কত তারিখে মামলা? এটা হয়েছে গিয়া 27/1/2025। 27/1/2025 থানায় অভিযোগ দায়ের করে CR 75/25 ঝালকাঠি। 19/2/2025 তারিখে FIR হয়। মানে 27 তারিখে অভিযোগ দায়ের করিয়া আমার 28 তারিখে কোপাইয়া ওই মামলার FIR দায়ের করে 19/2/2025। মানে প্রতি মাসেই এটা ঝামেলা। সাক্ষী দেবেন? সাক্ষী একবারে দিয়ে দেবো অনেক। তো সাক্ষী দিতে গেলে কী কী হইতে পারে? 2025 সালে আবার মামলা, FIR, ডাইরেক্ট FIR। কী কারণ? FIR একটা মেডিকেল টিকিট কেটিয়া টাকা পয়সা দিয়ে FIR করানো যায়। এটা আদালত, হ্যাঁ। তো টাকা পয়সা যারা আছে ঠিক আছে, মোটামুটি মাথা মোটা হইলে ঠিক আছে কিছুজন করা যায়, হ্যাঁ। তো করার পরে আবার একটা মামলা দেয়। এই মামলায় আমি জামিন নিতে গেলে পর আমার জামিন দিতে চেয়েছিল না প্রাথমিক পর্যায়ে। আমি জজের সাথে কথা বলছি, ঠিক আছে, যে মামলাটা আসলে এরকম হয় নাই, মামলাটা হচ্ছে এই সিস্টেমে হয়েছে। পরে জজ জামিন দিয়ে দিছে। তো জামিন দিয়ে কালকে আবার যদিও আরও আছে মামলা হাজির কার্যক্রম আছে আর অনেক কিছু। তো আমার কথা হচ্ছে গিয়া এই যে রমজান মাসেও যে মামলাটা দিল, লাস্ট FIR করলো মারার পরেও, কোপানোর পরেও, এটার যে বাদী এও কিন্তু 5 নাম্বার আসামি। ওই যে 544 5 নাম্বার আসামির 544 ওই মামলার বাদীর স্ত্রী, এবং সাক্ষী হয়েছে কি ওই মামলার আসামিরা, বাদীর স্ত্রী নাই, আসামির স্ত্রী, এবং সাক্ষীরা হয়েছে গিয়া ওই মামলার আসামিরা। তো মজার ব্যাপার হয়েছে এতটুকু জিনিস, এর শেষ কোথায়? শেষ তো একদিন হবে, আজ অথবা কাল, আমি মরে গেলেও হবে, বেঁচে থাকলেও হবে, শেষ তো একদিন হবে। শেষ কোথায়? একদিন হবে না? আচ্ছা, আমি মরে গেলে একটু শান্তি পাবো বা কিছু একটা, এমন ব্যাপার সেবার আমার মারি ফেলে শান্তি পাবো, এরকম ব্যাপার সেবার। একটা মানুষকে কোনো সময় মারতে হয় না, মামলা দিতে হয় না। মামলা দিলে মানুষের রাগ বাড়ে, মারলেও মানুষের রাগ বাড়ে। আমার রাগ নাই, এই কথা আলাদা, কেন রাগ হিসেবে জন্ম হয় না, রাগ নাই। তো এই রাগগুলো বাড়লে আমি মনে করি আমার সাথে যা হয়েছে ঠিক আছে, অন্য কিছুর সাথে হইলে ঠিক আছে। আমার যেহেতু বাপদা দরকার ছিল, দাদা মামলা দেয় না, বাপেও মামলা দেয় নাই, তা আমি মামলা দিচ্ছি আমার বিষয়ে, আমার কাছে হাঙ্গামা করি।